আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ সেশন আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া লেখা তো জানলে, এবার তাহলে চলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে চলো আর একটা মজার কাজ করে আসি। এখানে প্রথমে বলা আছে, একটা পাত্রে খানিকটা লেবু অথবা পেঁয়াজ চিপে রস বের করে নাও। 1 চা চামচ পরিমাণ রস হলেই চলবে। তারপর বলছে, এবার একটি কাঠির মাথায় তুলো অথবা কাপড় পেঁচিয়ে অথবা কটন বাড ব্যবহার করে রস দিয়ে সাদা কাগজে কিছু একটা লিখো। চাইলে এই অভিজ্ঞতার শিরোনাম অথবা তোমার নিজের নাম লিখতে পারো। তারপর বলা আছে কি, শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দাও। কোনো বন্ধুকে সাদা কাগজে কি লেখা আছে জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারবে না, কারণ রসটা শুকিয়ে সাদা কাগজের সঙ্গে মিশে গেছে। মোমবাতি জ্বালিয়ে অথবা কোনো আগুনের ওপর ধরে কাগজটা এবার সাবধানে একটু তাপ দিয়ে দেখো, যেন পুড়ে না যায়। দেখবে লেখাটা ধীরে ধীরে গাঢ় খয়েরি রং ধারণ করেছে ও স্পষ্ট হয়ে উঠছে। তারপর এখানে বলা আছে, এভাবে তুমি অদৃশ্য কালি তৈরি করে গোপন বার্তাও পাঠাতে পারো, যার সবকিছুর পেছনে রয়েছে রসায়ন। তাহলে চলো এবার অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বই থেকে সংযোজন, দহন, প্রতিস্থাপন ও বিয়োজন বিক্রিয়া অংশটুকু পড়ে আগে জেনে নাও এই বিক্রিয়াগুলো কিভাবে হয়। এই বিক্রিয়াগুলোর পরীক্ষা করে দেখতে হলে কি কি উপকরণ লাগবে তা শিক্ষকের সহায়তায় জেনে নাও। এবার শিক্ষকের সহায়তায় অনুসন্ধানী পাঠ বইয়ে এই 4 ধরনের বিক্রিয়ার যে পরীক্ষণ নির্দেশনা দেওয়া আছে, সম্ভব হলে সেগুলোর সবকটি একটি একটি করে সম্পন্ন করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এখানে কিছু বিক্রিয়া দেখলাম এবং বিক্রিয়াগুলো করতে আমাদের কি কি উপকরণ লাগবে, কিভাবে করতে হবে, আর বিক্রিয়ার ফলে কি সমীকরণ তৈরি হবে সবগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই যে সংযোজন বিক্রিয়ার জন্য দেখব। সংযোজন বিক্রিয়ার পরীক্ষণটি বর্ণনা করো। সমাধান: উপকরণ: 1 নম্বরে একটি টেস্ট টিউব লাগবে, একটি বার্নার লাগবে অর্থাৎ স্পিরিট ল্যাম্প বলতে পারো, যেটা দিয়ে তাপ দেওয়া হয়, আর কিছু লোহার গুঁড়ো লাগবে অর্থাৎ এটাকে বলা হচ্ছে আয়রন। 4 নম্বর, কিছু গন্ধকের গুঁড়া লাগবে, এখানে সালফার এর বাংলা হচ্ছে গন্ধক। পরীক্ষণের পদ্ধতি দেখো, টেস্ট টিউবে লোহার গুঁড়া ও সমপরিমাণ গন্ধকের গুঁড়া মিশিয়ে নাও। তারপর টেস্ট টিউবকে বার্নারের উপর ধরো এবং নিয়মিত নাড়তে থাকো, অর্থাৎ তাপ দিতে দিতে নাড়তে থাকতে বলা হচ্ছে। কিছুক্ষণ পর দেখবে যে রং ধূসর হয়ে যাচ্ছে এবং একটি দুর্গন্ধ বের হচ্ছে, এটি নির্দেশ করে যে বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। বার্নারটি বন্ধ করো এবং টেস্ট টিউবকে ঠান্ডা হতে দাও। 5 নম্বর, পাত্রের ভেতর তুমি একটি ধূসর রঙের সমতল পদার্থ দেখতে পাবে, যা হলো এটা আয়রন সালফাইড বলা হয়। এটা কি? আয়রন সালফাইড। ওকে, তাহলে রাসায়নিক বিক্রিয়াটি এরকম হয়, আয়রনের সাথে সালফার বিক্রিয়া করার ফলে উৎপন্ন হবে আয়রন সালফাইড। এবার আমরা দেখব দহন বিক্রিয়ার পরীক্ষণটি। তো এটা সমাধান হিসেবে আমরা এখানে লিখেছি উপকরণ: বিকার লাগবে অর্থাৎ যার মধ্যে আমরা বিক্রিয়া করব। তারপর বার্নার লাগবে, গন্ধকের গুঁড়া বা সালফার লাগবে, কাঠের চামচ লাগবে। পরীক্ষণের পদ্ধতি দেখো, বিকারে গন্ধকের গুঁড়ো নাও, বিকারটি বার্নারের ওপর রাখো এবং নিয়মিত চামচ দিয়ে নাড়তে থাকো। 3 নম্বর, কিছুক্ষণ পরে দেখবে যে গুঁড়ার রং কালো হয়ে যাচ্ছে এবং একটি নীল আগুনের শিখা দেখতে পাবে। এছাড়া একটি ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে, এটি বিক্রিয়ার চিহ্ন। তারপর 4 নম্বর, এখানে দেখো 4 নম্বর আছে, বার্নারটি বন্ধ করো এবং বিকারটি ঠান্ডা হতে দাও। 5 নম্বর, তীব্র ঝাঁঝালো যে গন্ধ পাচ্ছ তাই হচ্ছে সালফার ডাই অক্সাইড। এখানে বিক্রিয়াটা এমন হবে, সালফারের সাথে অক্সিজেন যোগ হয়ে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন মানে হচ্ছে কোনো কিছু পোড়ানো, তাহলে সালফার পোড়ানো হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে উৎপন্ন হচ্ছে সালফার ডাই অক্সাইড। পরীক্ষণের একটু ব্যাখ্যা লিখেছি, সালফার অক্সিজেনের সাহায্যে দহন বিক্রিয়া করে এবং সালফার ও অক্সিজেন যুক্ত হয়ে সালফার ডাই অক্সাইড তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস উৎপন্ন করে। এবার আমরা দেখব প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে ধরো তোমাদের শ্রেণীতে একজন বেঞ্চে বসে আছে, তুমি ওই একজনকে উঠিয়ে দিয়ে সেই বেঞ্চে বসলে,
তো এটা হচ্ছে একটা প্রতিস্থাপন, তাই না? তাহলে দেখো উপকরণ লাগবে, একটি টেস্ট টিউব লাগবে, তারপর হচ্ছে তুতে কপার সালফেট যেটাকে বলো তোমরা সেটা লাগবে। তো এইটা 3টা গেল। তারপর লোহার পেরেক লাগবে, তারপর টিউব স্ট্যান্ড লাগবে, 5 নম্বর কাগজের টুকরা লাগবে। পরীক্ষণের পদ্ধতি দেখো, 1 নম্বর এখানে লেখা হয়েছে, একটি টিউবে অল্প পানি নিয়ে তাতে তুতে যোগ করে ভালো করে নাড়িয়ে তুতের দ্রবণ তৈরি করো, একটি সুন্দর নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হবে। 2 নম্বর লেখা হয়েছে, লোহার পেরেকটি একটি কাগজের টুকরো দিয়ে পরিষ্কার করে দ্রবণের মধ্যে ডুবিয়ে নাও। তারপর হচ্ছে পরীক্ষণের টিউবকে টিউব স্ট্যান্ডে রাখো। 3 নম্বর লেখা হয়েছে, কিছু সময় পরে লোহার পেরেক এবং দ্রবণের রং পর্যবেক্ষণ করো। পরীক্ষণের ফলাফল হিসাবে এরকম পাবো। 1 নম্বর লেখা হয়েছে, পেরেকটি কপার সালফেট দ্রবণে ডুবিয়ে রাখলে পেরেকের উপরে একটি লাল রঙের পরত জমা হয়, এই পরতটি কপার ধাতু। দ্রবণের রং নীল থেকে হালকা সবুজ হয়ে যায়, এই রঙের পরিবর্তন হয় কারণ কপার সালফেট দ্রবণ থেকে কপার আয়রনকে লোহা প্রতিস্থাপন করে কপার সালফেট দ্রবণ তৈরি করে। বিক্রিয়াটা দেখলে বুঝতে পারবা। তো এখানে লোহার সাথে কপার সালফেট বিক্রিয়া করা হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে হচ্ছে ফেরাস সালফেট আর কপার। এখানে দেখো, এই যে লোহা এই কপারকে প্রতিস্থাপন করবে, অর্থাৎ এই লোহা কপারের জায়গায় আসবে, তাহলে এখানে দেখো সেটাই হয়েছে। আর হচ্ছে এখান থেকে কপার চলে গিয়ে আলাদা হয়ে গেল। তাহলে এখন দেখবো হচ্ছে বিয়োজন বিক্রিয়ার পরীক্ষণ। প্রথমে আমরা উপকরণ হিসেবে লিখেছি ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে একটি টিউব, তারপর হচ্ছে টিউব স্ট্যান্ড, তারপর হচ্ছে বার্নার, 5 নম্বর কাগজ, 6 নম্বর হচ্ছে কাচের রড। পরীক্ষণ পদ্ধতি দেখো, তো এইটা তোমরা একটু কেটে দিবা। 1 নম্বর লাগবে হচ্ছে কঠিন ক্যালসিয়াম কার্বনেটকে একটি টিউবে রাখো, তারপর হচ্ছে টিউবকে টিউব স্ট্যান্ডে রাখো, বার্নারের সাহায্যে টিউবকে উত্তপ্ত করো, কিছু সময় পরে কাচের রডে একটি কাগজ রাঙিয়ে তা টিউবের মুখে ধরো। এবার 5 নম্বরে লেখা হয়েছে, টিউবের রং এবং কাগজের টুকরোর অবস্থান পর্যবেক্ষণ করো, পরীক্ষণের ফলাফল দেখো। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসে বিভক্ত হয়। কাচের রডে ভারানো কাগজের টুকরো কার্বন ডাই অক্সাইড কাগজকে শোষণ করে কালো হয়ে যায়, আর টিউবের রং সাদা থেকে হালকা লাল হয়ে যায়, এই রঙের পরিবর্তন হলো ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা দেখো, ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে বিয়োজন হয়ে গেছে। বিয়োজন মানে কি? ভেঙে যাওয়া, তাই না? তাহলে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজন হলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো আশা করি তোমরা বিক্রিয়াগুলো বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। তোমাদের স্কুলে যদি ল্যাবরেটরি থাকে ভালো, তাহলে পরীক্ষণগুলো করতে পারো। ভালো ল্যাবরেটরি ছাড়া এই পরীক্ষাগুলো করা সম্ভব না, কারণ সব স্কুলে এইরকম জিনিস বেশি নেই পরীক্ষণের। তো সেক্ষেত্রে ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।